অতীতে ক্রস ফায়ার হলে অন্তত মৃতদেহ পাওয়া যেত। শেখ হাসিনার সময় তাও গায়েব করা হতো বলে মন্তব্য করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশি পাসপোর্টের দুরবস্থার জন্য অভিবাসন প্রত্যাশীদের জালিয়াতি দায়ী। সোমবার জুলাই গণ অভ্যুত্থান দিবসের এক আলোচনায় এসব কথা বলেন দুই উপদেষ্টা। আরো জানাচ্ছেন নাদির শারমিন। আমি আবারও কৃতজ্ঞতা জানাই ফরেন সার্ভিস একাডেমি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 শীর্ষক সেমিনারে গুম, খুন ও নির্বাচনে কারচুপি নিয়ে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন আইন উপদেষ্টা। জানান, এসবে অতিষ্ঠ হয়েই ঘটেছে জুলাই অভ্যুত্থান। আচ্ছা, খালেদা জিয়ার আমলে ক্রস ফায়ার হয়েছে, অন্তত বডিটা খুঁজে পেতেন দুইটা তিনটা প্রশ্নের উত্তর দিতে হইতো। এই প্রশ্ন হন্ট করতো যে আপনারা হত্যা করেছেন, উনি এসে বডি শুদ্ধা গায়েব করে দিল। মাঝে মাঝে অনেকে বিস্মিত হয় যে এত মানুষ এতভাবে ক্ষুব্ধ হলো কেন। আমি আবার অন্যভাবে বিস্মিত হই যে এত মানুষ এতভাবে আরো আগে কেন ক্ষুব্ধ হলো না। জুলাই গণ অভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে নিজে আসছে। এ সময় তিনি প্রবাসে বাংলাদেশি পাসপোর্টধারীদের দুরবস্থা নিয়েও তীব্র সমালোচনা করেন। দিনের পর দিন ঘুরায় ভিসা দেয়। অনেক দেশ আপনার এয়ারপোর্টে যাওয়ার সময় এমন ভাবে তাকায় মনে মরে যায় আপনার। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না। তুমি কি দেশ বানিয়েছি আমরা, যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে নিচু চোখে দেখে। জীবনকালে আমি এই জিনিসটা দেখতে পারবো কিনা, একটা সবুজ পাসপোর্ট নিয়ে কোন একটা দেশে গেছি, ইমিগ্রেশন অফিসার অত্যন্ত তাচ্ছিল্য নিয়ে এবং একটা খুব অশ্রদ্ধা নিয়ে আমার দিকে তাকাচ্ছে না। এরকম দিন আমার যতদিন বেঁচে আছি কোনোদিন পাবো কিনা জানি না। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এজন্য এদেশের মানুষই দায়ী। আমরা আমাদেরকে এই অবস্থানে নিয়ে গেছি। আমাদের কোনো কাগজ বিশ্বাসযোগ্য না পৃথিবীতে, কারণ এমন পারফেক্ট নকল আর কেউ করতে পারে না। কেন উনি একজন ইলিগাল ইমিগ্রেন্ট হিসাবে ইটালিতে যাওয়ার জন্য পৌঁছতে পারেন, এই প্রশ্নের উত্তর আমাকে তৈরি করতে হবে। তিনি ভিকটিম, তিনি কিন্তু আইনও ভেঙেছেন এবং তার আইন ভাঙার পেছনে আরও কিছু মানুষ আছে, আরও শক্তিশালী যারা আইন ভেঙেছে। তাদেরকে যদি আমরা ধরতে না পারি, সবুজ পাসপোর্টের এই যে দুরবস্থা, এটা দূর হবে। 1.5 কোটি প্রবাসীর সেবায় কাজ করতে গিয়ে কিছু কর্মকর্তার উন্নাসিকতা থাকলেও অনেকেই খুব আন্তরিক বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখানে একটি প্রশ্ন আছে, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদের কথাও জানান তিনি। আমরা চাই যে আমাদের জনপ্রতিনিধিরা যেন প্রকৃত জনপ্রতিনিধি হন, তাদেরকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।